নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এসেছে এক নতুন ব্লগ নিয়ে। দেখুন, সকাল সকাল হয়েছে, আমার ছেলে এদিকে ঘুমাচ্ছে আর মেয়েটা এদিকে দেখুন ওর কাজকর্ম চালিয়ে যাচ্ছে। ওর আবার মোজা টানার খুব শখ, যে মোজা পরে থাকবে তার মোজাটাই ও টেনে ধরবে। আর চারিদিকে দেখুন কি অবস্থা করে রেখেছে, একটুও শান্তি নেই। এত ঘরদোর নোংরা করে রাখবে না, বলার মতো না। আমি রেডি করছি ওর ব্রেকফাস্ট, কারণ স্কুল যাবে। আজকে দেরি হয়ে গেছে। দেখুন বসে রয়েছে, এখন মগ কামড়াবে বলে। ওই মগটার অবস্থা পুরো কাহিল করে দিয়েছে। ওকে যা দেবে সেইটাকে যতক্ষণ না ও ভাঙবে ততক্ষণ ও ওর পেছনে লেগেই থাকবে যে কী করে ভাঙা যায় ওটাকে। এখন আমার ছেলের টিফিন রেডি হয়ে গেছে, কারণ অল্পই টিফিন দিয়েছি আজকে। আর এই দেখুন কী করছে, কি বেডের মানে ওর বিছানাটার মধ্যে কিছু একটা লুকিয়ে লুকিয়ে রাখছে। আর এরকম করতে করতে মাঝে মাঝে নিজে নিজে চেঁচাবে। আর একজনের তো মানে আমি খাবার দিয়ে গেছি, কখন খাওয়ার কোনো নাম নেই, আর ও ওর মতো কাজ করে যাচ্ছে। আর আমার ছেলেও ছেলের মতো কাজ করে যাচ্ছে, ঘুমিয়ে যাচ্ছে। বাইরে চলে এসেছি এখন। বাইরের রাস্তাটা এখন ঠিকঠাক হয়েছে মোটামুটি। বাইরে মেয়েটাকে বসিয়ে দিয়েছি, এখন উনি পরিবেশ দেখছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ওরা আবার এখানে থাকতে একদম খুব ভালো লাগে। কিছুতেই আসতে চাইবে না এখান থেকে। দেখুন কেমন রাস্তায় চুপচাপ বসে বসে দেখছে, চারিদিক তাকাচ্ছে আর শুয়ে রয়েছে। এখানে ওর ঘুমাতেও ভাল লাগে। আমি মাঝে মধ্যে এখানে রেখে একটু কাজ করি। আমার ভয়ও লাগে যে এখান থেকে আবার বেরিয়ে না যায়, বেরোতে পারবে না, মাথা ফাথা ঢুকে গেলে আবার চেঁচায়। এবার চলে এসেছি, দাদা এখন যাবে, স্কুলে বেরিয়ে যাবে। এখন মানে দাদা বেরিয়ে যাচ্ছে, উনি এখন বসে বসে দেখছে। এবার একা হয়ে গেল, এবার এখানে একটু কিছুক্ষণ বসে থাকবে। আমারও এর সঙ্গে বসে থাকতে থাকতে মনে হয় না এখানে ঘুম পেয়ে যায়। চলে এসছে এখন ঘরে। দেখুন ওর বিস্কুটটাকে কি অবস্থা করছে। বিস্কুটের কৌটোর যে কাগজটা সেটা রাখতে পারবে না, সেটাও ছিঁড়ে ওটা মুখে দিতে হলো। মুখ থেকে কিছুতেই বার করবে না, ওইটা যা পাবে তাই মুখে নিয়ে শুরু করে দেবে। আর যদি বেশি কিছু বলা হয় ঘ্যাঁক করে আবার কামড়েও দেয়। খুঁজছে, নামতে তো পারে না এই জায়গাটা থেকে ঠিকঠাক করে। হ্যাঁ, শুধু এদিক আর ওদিক করে। এটা এই বিছানা থেকে নামতে গেলে সোফা দিয়ে তারপরে নামবে, এমনিতেও নামতেই পারে না এখান দিয়ে। আমাদের আর আর একটা বিছানা থেকে সেখান থেকে নামতে পারে, কিন্তু এই বিছানা থেকে নামতে গেলে ওই সোফাতে আসবে, সোফা থেকে নামবে। দেখুন দাদা খাচ্ছে এখন, দাদার সামনে এখন বসে রয়েছে, ওকেও দিতে হবে একটু। এখন তো উনি তো এইগুলো খাবে না, মনের দুঃখে এখন চলে যাচ্ছে। কেউ ওকে কিছু দেয় না খেতে, সবার খাবারের দিকে শুধু তাকিয়ে থাকে। যে খাবে তার পায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে, যে খাবে খেতে বসলে সবার সামনে গিয়ে, সবার পায়ের হাঁটুর সামনে গিয়ে এরকম উঠে উঠে দাঁড়াবে আর মুখে দিতে হবে। ওই চলে গেল, পারলো না। ফ্রিজ খুলেছে, ফ্রিজের মধ্যেও দেখুন ওই ওরম করে রয়েছে।
আবার চলে এসছে এখানে। ওর একের পর এক একটার পর একটা কাজ করতেই লাগবে। মেয়েটা আমার অলস নয় ব্যাপারটা, মেয়েটা প্রচুরই কাজ করে আমার, খুব কাজ করে, একের পর এক কাজ লেগেই থাকে। যতটা আমি না করি তার চেয়ে ও বেশিই করে, অনেক কাজ করে মেয়েটা। ওই একটা ঘন্টা ওর কাকাই যে এনে দিয়েছে ওকে, ওই ঘন্টা নিয়ে মুখে নিয়ে ওই শুরু করেছে। না, একটু 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 ও মানে চুপচাপ বসে নেই, মানে একটার পর একটা লেগে রয়েছে ওনার, খুব ব্যস্ত থাকে আমার মেয়ে, খুব। তারপরে এই দেখুন এইটারও সর্বনাশ করে দেবে, এই আমার মানে ওর দাদার সে একটা পুতুল ছিল, এইটাকেও সর্বনাশ করে দেবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।